দিয়ে নবীজির মসজিদ নববীর কিনারায় চলে গেলেন। তখন আমার নবী সাহাবীদের থেকে ওই তাবুকের যুদ্ধের জন্য কে কি দিবে হিসাব নিচ্ছিলেন। আবু বকর শব্দ দিলেন, ওমর এসে দুই ভাগ করে এক ভাগ দিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দান করতে লাগলেন। আব্দুল্লাহ বাইরে থেকে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে নবীর কথাগুলো শুনছিলেন আর হু হু করে কাঁদছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাইরে হু হু করে কে কাঁদছে নজরে দাও। একজন এসে খবর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শহরের সবচাইতে বড় লোকের ছেলেটা মসজিদের নববী শরীফের সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছে। আমার মদিনার নবী বাইরে গেলেন, আব্দুল্লাহকে দেখে নবী বললেন, আব্দুল্লাহ, কোথায় তোমার পোশাকের অবস্থা কেন? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবকিছু মা এবং চাচাকে দিয়ে চলে এসেছি, উলঙ্গ করেছেন নবী, একটা মাত্র অপরাধ, আল্লাহ এবং নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছি। নবীকে নিজের চাদর মোবারক দিলেন। এবার আব্দুল্লাহ আমার নবীর কদমটাকে ধরলেন, হু হু করে কাঁদছিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, কেন এইভাবে কাঁদছো? তোমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করেছে, সেজন্য কাঁদছো নাকি? আব্দুল্লাহ বললেন, ওগো নবী, সেজন্য কাঁদছি না। ইয়া রাসূলুল্লাহ, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি আবু বকর সিদ্দিক দান করেছে যুদ্ধের জন্য, হযরত ওমর দান করেছে যুদ্ধের জন্য, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দান করেছে যুদ্ধের জন্য। ও মদিনার নবী, এত বড় লোকের সন্তান হলো, আজকে দেওয়ার মতো যে আমার কাছে কিছু না। ও নবী, আমি যে কিচ্ছু দিতে পারি না, ইসলামের জন্য দিতে পারছি না, নবীর কদমে দিতে পারছি না, তাই মনটা বড় খারাপ, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হঠাৎ আব্দুল্লাহ এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ কিছু না থাকতে পারে, তবে একটা জিনিস আছে যেটা আমি দিতে চাই। নবী বললেন, সেটা কি? আব্দুল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তাবুকের যুদ্ধে আমি আব্দুল্লাহ আমার জানটাকে নবীর কদমে দান করতে চাই। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কবুল করলেন। আল্লাহ, তুমি আব্দুল্লাহকে শহীদ হিসেবে কবুল করো। আমিন, সুবহানাল্লাহ বলেন না। হযরত আব্দুল্লাহ যুবক সাহাবী, নবীর মা হারা বাবা হারা সব ছেড়ে দিয়েছেন একমাত্র নবী মুস্তাফার কারণে। তাবুকের যুদ্ধ হয়েছে, শুরু হয়েছে। যুদ্ধ তেমন হয় নাই, যেহেতু এক মাস মতো সাহাবায়ে কেরাম সেখানে অবস্থান করেছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে ফিরে আসবেন,